হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ক্যাপকাট সফটওয়্যার ব্যবহার করে আমি আমার এই ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করব। তো ভিউয়ার্স, আপনারা যদি এইভাবে ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি পুরোপুরি দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাট সফটওয়্যার ব্যবহার করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমি এখন আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাব এবং কম্পিউটার থেকে বা পিসি থেকে আপনারা কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ক্যাপকাট সফটওয়্যারের সাহায্যে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। তার আগে আমি একটি কথা বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু। হ্যালো বন্ধুরা, এখন আমি ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করব। তো আমি ডেস্কটপে চলে এলাম, ডেস্কটপ থেকে আমার এই ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করলাম। তো এখানে ক্লিক করার পরে আমার ক্যাপকাট সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি যে ভিডিওটা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই সেই ভিডিওটা এখানে আপলোড করব। তো ভিডিওটা আপলোড করে নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট মাউস দিয়ে ভিডিওটা টেনে ধরে এখানে আমি টাইম লাইনে ছেড়ে দিলাম। তো টাইম লাইনে ছেড়ে দেওয়ার পরে আমার ভিডিওটা এখানে শো করছে। তো ভিউয়ার্স, আমি এখন আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমি আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি সর্বপ্রথম যেখানে যে বিষয়টা কাজ করব বা যে এডিটিংয়ের কাজটা করব সেটা হলো আমি এখানে অটো কাট আউট নামে একটা অপশন পেয়ে যাবো। তো ভিউয়ার্স, এখানে কাট আউট নামে অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে মূলত আপনারা যখন ভিডিওটা সিলেক্ট করবেন তখন এখানে ভিডিওতে আসলে আপনারা বেসিক নামে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে বেসিকের পরে যে অপশনটা রয়েছে সেই কাট আউট, CUTOUT কাট আউট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই অপশনটা ক্লিক করে দেওয়ার পরে আমি দ্বিতীয় অপশনে চলে আসবো। নিচের দিকে এসে অটো কাট আউট নামে একটা অপশন পেয়ে যাব। তো এই অটো কাট আউট নামে অপশনটাতে জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে অটো কাট আউট নামে অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি 70-80% রান করছে। তো এখানে আমার 100% হয়ে গেলে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়াই আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে সক্ষম হলাম। তো ভিউয়ার্স, আপনারা ঠিক এইভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি আমার এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে আমি চাইলে আমার এই ভিডিওটা সুন্দরভাবে সাইজ করে নিয়ে আমি এখানে কাজ করতে পারি। তো ভিউয়ার্স, আমি যদি এই ভিডিওটা এখান থেকে এভাবে কাজ করতে চাই বা ছোট বড় করতে চাই তাহলে আমি এইভাবে এখান থেকে ভিডিওটা ছোট বড় করে নিতে পারবো। তো আমি এভাবে আমার ভিডিওটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এই ভিডিওটার যে কিছু কাজ রয়েছে এই কাজটা আমি করব। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওটা যেহেতু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম এবং রিমুভ করে নেওয়ার পরে আমি এখানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আমি এর পিছনে অ্যাড করে দিতে পারি। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমি প্লাস তো ভিউয়ার্স, এখন আমি আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বা ব্যাকগ্রাউন্ড যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করার জন্য আমাকে সর্বপ্রথম এখানে ইম্পোর্টে চলে যেতে হবে। ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করে আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো ভিডিও আমি এখানে সিলেক্ট করে নিতে পারি। তো ভিউয়ার্স, আমি এখান থেকে একটা ভিডিও নিলাম এবং আমি এখান থেকে একটা ভিডিও ইনসার্ট করলাম। এই ভিডিওটা নিলাম, সাথে আমি এই ভিডিওটা নিলাম। তো ভিউয়ার্স, আমি এখান থেকে 3টা ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমি টাইমলাইনে অ্যাড করব। তো ভিউয়ার্স, টাইমলাইনে অ্যাড করার জন্য আমি এখান থেকে ভিডিওটা জাস্ট টেনে ধরে আমি আমার এই ভিডিওর নিচে আমি রেখে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে ভিডিওর নিচে যদি রাখি সেক্ষেত্রে আমার ভিডিওটা কিছু সুবিধা হবে, যেমন
আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে আমি এখানে অ্যাড করে নিতে পারবো। তো ভিউয়ার্স আমি এখান থেকে আমার আপনারা দেখছেন যে ভিউয়ার্স এখানে আমি যে যখনই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি, তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তো আমি এখানে একটু ভিডিওটা একটু প্লে করে দেখি। দেখেন আমার যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু এখানে আমি যদি এভাবে একটু সরিয়ে দিই, তাহলে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা এখান থেকে আমি প্লে করলে আমার এই ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টা রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা রয়েছে, সেই পিকচারটা কিন্তু আমার এখানে শো করছে। তো ভিউয়ার্স আপনারা চাইলে এইভাবে আপনারা যে কোনো ধরনের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে যদি আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য নতুন 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 আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।